কখনো কি এই চিন্তা আপনার মাথায় এসেছে, রোজা রাখলে আমাদের শরীরে ঠিক কি ঘটে? শুধু ধর্মীয় রীতি নয়, রোজা রাখার রয়েছে বৈজ্ঞানিক অনেক সুফলও। রোজা রাখার ফলে আমাদের দেহের অভ্যন্তরে কি কি ঘটে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গবেষণায় দেখা গেছে রমজানের প্রথম কয়েকদিন রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ উভয় কমে যায়। শরীর পরিষ্কার করার প্রক্রিয়া শুরু হয় ও প্রথম কয়েকদিন সবচেয়ে কঠিন, কারণ এ সময় সাধারণত মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব এবং তীব্র ক্ষুধা লাগার সমস্যা দেখা দেয়। রমজানের প্রথম সপ্তাহের পর শরীর উপবাসের সময়সূচির সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করে ও পরিপাকতন্ত্র বিশ্রাম নিতে শুরু করে। পাচনতন্ত্র শরীরের শ্বেত রক্তকণিকাগুলো আরও সক্রিয় করতে সাহায্য করে, একই সঙ্গে শরীরকে আরও পরিষ্কার করে, নতুন কোষ গঠন করে এবং শক্তি যোগায়। এ পর্যায়ে অঙ্গগুলো তাদের মেরামত প্রক্রিয়া শুরু করে। অর্ধেক রমজানের পর থেকে শরীরের শক্তির মাত্রা বাড়তে শুরু করে। এই সময় মন মেজাজ ভালো থাকে ও মস্তিষ্কের কার্যকারিতাও বাড়তে শুরু করে। এ পর্যায়ে কোলন, লিভার, কিডনি, ফুসফুস ও ত্বক টক্সিন দূর করে ডিটক্সিং করে। রমজানের শেষের 10 দিনে শরীর রোজায় অভ্যস্ত হয়ে পড়ে, ফলে আপনি আরও উদ্যমী হয়ে পড়েন। উন্নত স্মৃতিশক্তি ও একাগ্রতাও থাকবে। এ সময় অঙ্গগুলো তাদের নিরাময় প্রক্রিয়া শেষ করে ও একবারেই সব টক্সিন অপসারণ হয়ে গেলে শরীর তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে সক্ষম হয়।